আয় বাতিজা কাছে আয় বয় না বয় গা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি তাক বানাইছো ইন্নাল নূর নবীর। ও তাহলে ঠিক আছে, তাহলে বলতে হবে ইমরান বেগের বাতিজা আমার নবীজির শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। তবে এই নাত রাসূলটা লিখেছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। মাশাআল্লাহ, সিস্টেম আছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর জ্বলজ্বল করেছে, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর জ্বলজ্বল করেছে, সেই নূরের ঝলক চুয়া, সেই নূরের ঝলক চুয়া মা আমিনার রেহেমে, মা আমিনার রেহেমে। সেই নূর কানা সিজদায় পড়ে, সেই নূর কানা সিজদায় পড়ে মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির তল নেমেছে নবীর প্রেমের বাগানে, দল বেঁধে আজ পাল তুলেছে নূর নবীর প্রেমেতে। আমরা মোদের জীবন বিলিয়ে দিব দয়াল নবীর প্রেমেতে, আমরা মোদের জীবন বিলিয়ে দিব দয়াল নবীর প্রেমেতে। সালাতু সালাম পড়ো সবাই বলেছেন আল্লাহ কুরআনে, সালাতু সালাম পড়ো সবাই বলেছেন আল্লাহ কুরআনে। উম্মত বলে কাঁদেন নবী, উম্মত বলে কাঁদেন নবী, কিবরিয়া জিন জান্নাতে, কিবরিয়া জিন জান্নাতে। এই তাহেরি সদায় কাঁদে, এই তাহেরি সদায় কাঁদে দয়াল নবীর প্রেমেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর জ্বলজ্বল করেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নাম কি? ইকরাম। নাম কি? ইকরাম। 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 আরে আমি সিটাগাং যাবো, তোমরা বোঝো না অনেক কিছু, আসলে মানুষের সুবিধা সুবিধা 2 মিনিট
চতুর্দিকে মহিলা আছে। 2 মিনিট কথা বলি, একটা টিস্যু দিন, একটা টিস্যু, একটা টিস্যু দিন। 2 মিনিট বললে হবে, একটা টিস্যু, টিস্যু, সকলে বলে মারহাবা। টিস্যু দিন। এটা পড়ে গেছে। একটু জিকির করতে হবে। এখনো বলছেন না আপনারা এগুলো? আমি তো এগুলো আস্তে আস্তে কমায় দিছি, কারণ অনেকে আমি 2 ঘন্টা ওয়াজ করলো, যখন জিকিরটা করি তখন তারা মনে করে জিকিরের হুজুর, গান গাওয়েন না হুজুর। যত বালা ওয়াজই ঘুরি ওই জিকিরটারে কাইটটা নিয়ে ডিজে গান বানায় পরে আমার বরাক বাস দে, বুঝলেন না নিরটা? এখন এই জন্য আমি এগুলো বাদ দিয়ে দিছি, কমাই দিছি। দেখছেন আজকে আওয়াজ করছি যে কোনো আওয়াজ বা কোনো ডাইনে বামে কথা বলছি বলি না, কিন্তু এগুলো আমি তথ্য প্রযুক্তির যুগে নিজে অ্যালার্ট হতে হবে। আমি এখান থেকে যা বের করব এটাই তো ছাড়বে, তাহলে আমি এটা করে রেখে দিই তো এটা ছাড়তে পারবে না। মা তুমি আমার আগে যেও না গো মোরে, একটু কর না। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে, তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم مولانا محمد
محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান কাউকাবন ঐতিহ্যবাহী বেগবাড়ি সংলগ্ন মাঠ মির্জা আব্দুল শহীদ অ্যান্ড পিয়ারা বেগম স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন আমার ভাই লন্ডন প্রবাসী জনাব মির্জা মোহাম্মদ ইমরান বেগ সাহেব ও মির্জা মোহাম্মদ মামুন বেগ সাহেবের শ্রদ্ধেয় আম্মা মরহুমা মোসাম্মদ পিয়ারা বেগম চতুর্থ বার্ষিকী উপলক্ষে আজকের ইসলা সওয়াব মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মির্জা আবুল কালাম তোয়াব বেগ সাহেব, সহসভাপতি জনাব মির্জা মোহাম্মদ আব্দুল শহীদ মায়া বেগ সাহেব, উদ্বোধক জনাব আব্দুল বাসিত বাচ্চু সাহেব, সহসভাপতি ভাই মাওলানা আব্দুল মুহিত হাসানি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলার কলম সম্রাট আল্লামা সাইফুল বারী সিরাজ নগরী হুজুর মদ্দাজিল্লাহুল আলী, প্রধান আলোচক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যক্ষ আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজ নগরী হুজুর মদ্দাজিল্লাহুল আলী, বিশেষ আলোচক ভাই মাওলানা মুফতি শেখ জাবির আহমদ কাদরি আল হুসাইনি হুজুর মদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি সহযোদ্ধা ডক্টর মাওলানা মোহাম্মদ এমদাদুল হক রাজনগরী সাহেব। এতক্ষণ বর্ণনা আলোচনা করেছেন যিনি অসুস্থ থেকেও এখানে এসেছেন, মাওলানা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার দেশি মানুষ আল্লামা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, প্রধান মেহমান শওকতুল ইসলাম শোকু এমপি মহোদয়, কুলাউড়া থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মনিরুজ্জামান মোল্লা ভাই ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 2টা বেজে গেল, গভীর রজনী হয়ে গেছে। আমি গতকাল প্রথম মাহফিল করেছি চট্টগ্রাম আনোয়ারা, দ্বিতীয় মাহফিল করেছি চট্টগ্রাম বোয়ালখালী, আজকে আসছি আপনাদের এখানে, কালকে যাব হাটহাজারী চট্টগ্রাম, এর পরের দিন পেকুয়া কক্সবাজার। তো এইভাবে প্রতিনিয়ত মাহফিলে দৌড়তে হচ্ছে। তো এই গভীর রজনীতে যে আপনারা এতগুলো মানুষ এসেছেন, একমাত্র আমরা নবীর পাগল, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নবীর আশিক, নবীর আশিক যারা দিন নাই রাত নাই নবীর প্রেমে পাগল তারা। তো এই জন্য এত গভীর রজনীতে আপনারা প্যান্ডেল কানায় কানায় ভরপুর। আমার ভাই লন্ডন প্রবাসী জনাব মির্জা মোহাম্মদ ইমরান বেগ সাহেব অনেক আবেগী মানুষ, আপনাদেরকে অনেক ভালোবাসে। তিনি তো আর অ্যাভেলেবেল আপনাদের এলাকায় ঘুরতে পারতেছে না, প্রবাসে আছে। এই জন্য চাইছে যেহেতু একটা মাহফিল হয়েছে, এলাকার লোক একসাথে জমছে, তাহলে আমার জমানো যত কথা আছে একটু কইতে পারলে তার মনে একটু শান্তি পাইত। তা আমিও বসে বসে শুনছিলাম যে এই মানুষটা সমাজের কল্যাণে কাজ করে, যে এই ফাউন্ডেশনটা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করে, তাকে আমরা আরেকটু মায়া দিলে সে আরও খুশি হবে, কথা বলে ঠিক না বেটে? যাই হোক, একজনকে ভালোবাসতে গিয়ে আরেকজনকে কষ্ট দিবেন না, হ্যাঁ ঠিক না? তা যাই হোক, আপনারা যারা এসেছেন, আমরা নবীর উম্মত হয়েছি, শুকরিয়া দান পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে
অনেক উলামায়ে কেরাম আসছে, অনেক আলোচনা করছেন। আমি যতটুকু পারি আপনাদের সাথে আলোচনা করে সোজা চট্টগ্রাম যাইতে 11-12 ঘন্টা সময় লেগে যাবো আশা করতেছি। এটা ব্যাপার না যদি আপনাদের দোয়া থাকে। তবে যারা উপস্থিত হয়েছেন আপনাদের ধৈর্য কামনা করি, মনোযোগ কামনা করি। ধৈর্য এবং মনোযোগ নিয়ে আমার কথাটুকু শুনবেন। আপনি জানেন একটু দূরের রাস্তা হইলে আমাদের তেলের সংকট হয়। কোনো রকমভাবে শাস্তাগঞ্জ ফোন দিছি আমার ভাই মাওলানা ইসমাইল হোসেন নোমানী সাহেবকে, মাওলানা সুমন সাহেবকে, মুতাব্বি সাহেবকে, তেল লাগবে। 10টার পরে তেল বন্ধ। এরপরে শহীদ ভাই নামে একজন আছে, ওনার একটা সম্পর্ক আছে। হুজুর মানুষ মাহফিল করতে যামু, আর বন্ধুবান্ধবরা যায়ও ধরছে। আলহামদুলিল্লাহ ওনারা মোটামুটি আমাদেরকে সম্মান করছে, দীক্ষা আইতাম পারছি। নাইলে সিনজি লইয়া রোয়ানা দন লাগলে বাজান ওরা আইতে আইতে ফজর আজান দিলে ওই যে আমার নোমানি ভাই দেখছেন বহুত কষ্ট কইরা মেয়েরা একটু ব্যবস্থা কইরা দিছে, আইতাম পারছি। সবাই আওয়াজ করে কেন আল্লাহু আকবার। ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। জবানটা খুলে বলুন সাজদা পাওয়ার মালিককে। মাথা নত করব কার কাছে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? আমরা কি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি? আমরা যে বাবা শাহজালালের মাজারে যাই, ওই মাজারে যাইয়া কি আমরা বাবা শাহজালালকে আল্লাহ মনে করি? বরং আমার আল্লাহ ওয়াসিলারে বড় ভালোবাসে। এই ওয়াসিলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু চাই। ওলি আল্লাহদের ওসিলা করি, আমার নূর ও নবীর ওসিলা করি। কথা কোন ঠিক না বেঠি? আজকেও একটা ওসিলা করলাম মাহফিল। সন্তান তার বাবা মায়ের রুহানি বাবা মায়ের মাগফিরাতের জন্যে ইসালে সওয়াবের মাহফিল করতে যাইয়া তিনি অনেক উলামায়ে কেরাম এনেছেন। উলামায়ে কেরাম মাহফিল করতেছেন, দোয়া করতেছেন, এটাই আল্লাহ পাক খুশি হতে পারেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এ কাউকা বোনের বাবা জবানটা খুলে বলুন সিজদা পাওয়ার মালিককে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হলো তিনি যিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা, যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই। এই জন্য যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই, তিনি হলো আমার খালেক। আর যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তারা হলো মাখলুক। যেমন আমরা, আমাদের ঘুমও আছে, ঘুমের জিমানেও আছে, তন্দ্রাও আছে, নিদ্রাও আছে। এখন প্রশ্ন হলো যদি আল্লাহ পাকের তন্দ্রা নিদ্রা থাকতো কি হইতো? আল্লাহ ছাড়া যদি একাধিক রব থাকতো কি হইতো? শুনে যান, আমার আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা।
আল্লাহ ছাড়া যদি এই দুনিয়ায় একাধিক রব থাকতো ফসাদ লেগে যেত। এক আল্লাহ আছে বলে নিয়ম মতো সূর্য উঠতেছে, এক আল্লাহ আছে বলে আদারের সময় আদার হচ্ছে, বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, সব কিছু পরিচালনা করে যিনি একজন, জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে? আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি রে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কেন? কারণ এই দুনিয়ার মধ্যে চাঁদ দেখতেছো আমার আল্লাহ বানাইছে, সূর্য দেখতেছো আমার আল্লাহ বানাইছে, চন্দ্র দেখতেছো আমার আল্লাহ বানাইছে, তারকা দেখতেছো আমার আল্লাহ বানাইছে, নিহারিকা দেখতেছো আমার আল্লাহ বানাইছে, প্লুটো দেখতেছো আমার আল্লাহ বানাইছে, ধূমকেতু দেখতেছো আমার আল্লাহ বানাইছে, ছায়াপথ দেখতেছো আমার আল্লাহ বানাইছে, গ্রহ নক্ষত্র দেখতেছো আমার আল্লাহ বানাইছে। বানাইতে যাই আমার আল্লাহ মাথার উপরে আসমান বানাইছে গো। এই যে ছোট্ট একটা প্যান্ডেল বানাইছি, কতগুলা খুঁটির ব্যবহার করলাম, কিন্তু আমার আল্লাহ মাথার উপরে একটা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম তক্তা তক্তা স্তরে স্তরে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। এত বড় আসমান আল্লাহ বানাইলো, কিন্তু আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আর বড় করে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমাদের জন্য দিন বানাইছে চলার জন্য, ওই আল্লাহ আমাদের জন্য রাত বানাইছে বিশ্রামের জন্য। এখন বলুন ইবাদত করবেন কার? এই আওয়াজে মানি না, জোরে বলেন কার? আর আওয়াজ করে এখন কার? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি মানুষ এবং জিন জাতিকে বানাইলাম লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য। মুখের মধ্যে মিষ্টি দিলাম মিষ্টি, তেঁতুল দিলাম টক, জিহ্বা কিন্তু একটা। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আল্লাহ কয় লিয়াবুদুন, আমি আল্লাহ তোরে বানাইছি আমার গোলামি করার জন্য। তাফসীর খুলনা দেখেন লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্যে, আল্লাহকে বোঝার জন্যে, আল্লাহকে চেনার জন্যে। এই দুনিয়ার ভিতরে যা আছে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব নিয়ে তোমরা গবেষণা করো। কাঁঠালের একটা বিচি, এটা থেকে গাছটা তুলছে কে? না এমপি সাহেব তুলছে, মন্ত্রী সাহেব তুলছে? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। ওরে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। হ্যাঁ প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত হয় পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। হাত তুলে বলো ঠিক না বেঠে? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত হয় পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল
সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল, ডাকি দিলে না মরে আমার মরণের কত দিন বাকি। ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণ কত দিন বাকি আমি জানিলাম না গো। ও আল্লাহ মরণের কত দিন বাকি আর রাজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইলা কোন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই গো। আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। ও আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কাহিরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো। আল্লাহ বাকি আমার মরণের কত দিন। ও আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো। আল্লাহ কত দিন বাকি আল্লাহ রাই তৈলে ডরাই রাতি বহাইলে ডর বয়স কহলি ভুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই রাতি বহাইলে ডর বয়স দিনে রাইতে তোমার বান্দা হলবে যেন দিনে রাইতে তোমার বান্দা হলবে যেন ভাই। আল্লাহ রায় তো কহলি বইলা যায়। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে? এই আরো জন ইবাদত করা যাবে? হুকুম করেছে কে? ও বন্ধু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহকে চিনা লাগবে। আল্লাহর না চিনলেই তো আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। এই জন্য আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহকে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না।
এরপরে আমার আল্লাহ কয় কি জানেননি, ওই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, ও বান্দা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আজকে আমার ভাই ইমরান বেক্তার আম্মাকে হারাইছে 4 বছর হয়ে গেছে। কথা কোন কয় বছর? আমি আমার বাবারে হারাইছি 6 বছর হয়ে গেছে। যার চলে যায় সে বুঝে হয় বিচে দেখি যন্ত্রণা, যার চলে যায় সে বুঝে হয় বিচে দেখি যন্ত্রণা। ও বোঝ শিশুর বোঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপালে নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অস্ত্র গড়ানের হৃদয় জলে শিখত, কত প্রদীপ হ্যাঁ জীবন আলোয় তৃপ্ত। এই জন্য আমি একটা কথা বলে দিয়ে যাই, খবরদার কেউ কাউকে মারবেন না, কেউ কাউকে খুন করবেন না। একটা মানুষের জীবন কাইরা নিছেন, মনে রাখবেন আপনি আসামি এমন হওয়া হয়েছেন, মরার পরে আপনি বুঝবেন। এই জন্য আমার যুবক ভাইরা, মা বাবারও জিনিয়া জীবদ্দশায় কষ্ট দিছেন, মনে রাখবেন একদিন বুঝবেন। কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। মনে রেখো, পাপ কোনদিন বাপকে ছাড়ে না। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাগা আগায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাগায়। আল্লাহ দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখিব গাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাগাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মায়ের জন্য আজকে দোয়ার আয়োজন, এই জন্য আমি মার কথা বলতে শুরু করলাম। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই আয়াতের পরে বলতেছে তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তাইলে হিসাব মিলিয়ে দেখেন মা বাবার মর্যাদা আমার আল্লাহর কাছে কত বড়। এক সাহাবী আমার নবীর ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ডানে বামে সামনে পিছনে সমাজে নমাজে আমার কাছে তো মানুষের অভাব নাই। এতগুলো মানুষের ভিড়ে আমি কার সঙ্গে সবচাইতে বেশি ভালো ব্যবহার করব? আমার নবী বলে তোমার মা। সাহাবী বলে নবী গো এরপরে কার সাথে? আমার নবী বললেন তোমার মা। এরপরে কার সঙ্গে? আমার নবী বললেন তোমার মা। এরপরে বললেন কার সাথে? আমার নবী বললেন তোমার বাবা। এরপরে বলেন কার সাথে? এরপরে প্রতিবেশীর সাথে। এই হাদিসের ভিতরে আমার নবী 3 বার মায়ের কথা বলছেন। কারণ কি? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের বড় কষ্ট স্বীকার করে তিনি হলো মা। কথা কোন ঠিক না বেডি? মতে মক্কা আছে না নাই? মতে মা আছে না নাই? মতে মসজিদ আছে না নাই? মতে মাজার আছে না নাই? মতে মিনার আছে না নাই? মতে মসজিদও আছে না নাই? মতে মুয়াজ্জিন আছে না নাই? এই মর মধ্যে অনেক খেলা আছে রে বাবা। এ বন্ধু
আমার নবী এখানে তিনবার মার কথা বললেন, আর একবার বাবার কথা বললেন, এরপরে বললেন প্রতিবেশীর কথা। মনে বড় দুঃখ লাগে, মার কথা ভালো লাগে না। অনেক মানুষ বাহিরের মহিলার কথা ভালো লাগে, এমন সন্তান সমাজে আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমি তাহিরিকে যদি একটা সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, একটা মিনিটের জন্য ভালোবেসে থাকো, জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, আমার নবী আপনার নবী বলেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। ও কাউকাবনের বাবা, ও কুলাউড়ার বাবা রে, ভাষায় ওয়াজ করতাম। আমার নবী আপনার নবী বলেন, মা বাবা তোমার জান্নাত কেমনে জানোনি? কয় মা বাপরে মায়া করলে তুমি জান্নাত পাইবা, আর মা বাবার দুঃখ দিলে তুমি জাহান্নামের মধ্যে যাইবা। যেই পিশাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফির না, এটা কলা গাছের জির। কথা কম ঠিক কিনা? আমার গুরুদেব বলতে তোর মা বাপ লাগবো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা সকাল বেলার ফেসাব। কথা কন ঠিক না? কেন মা বাবারে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইলে লাভ হবে? দৈন তার নয় কেন না? মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না রে। আমার নবী আপনার নবী বলেন, চেহারার দিকে, মা বাবার চেহারার দিকে একবার যদি কেউ নেক নজরে তাকারে, তার আমল নামায় আমার আল্লাহ হজের সওয়াব দিয়ে দিবে। এখানে কি আছে? মার মধ্যে কি আছে? মুজদালিফা আসেনি, আমি বলি নাই। মার মধ্যে কি আছে? সাফা মারওয়া আসেনি, আমি বলি নাই। মক্কা আসেনি, আমি বলি নাই। মিনা আসেনি, আমি বলি নাই। সাই আসেনি, আমি বলি নাই। তাওয়াফ আসেনি, আমি বলি নাই। তাইলে মার মধ্যে কি আছে রে? মার মধ্যে কি আছে রে? ও বন্ধু, বন্ধু রে, আল্লাহ বান্দা দুনিয়ায় পাঠাবে, পাঠাইতে যাইয়া প্রথম স্টেশনটা বানাইছে মায়ের জঠর পেট মুবারক। আই আল্লাহু আকবার কোন লাগে? আরে আল্লাহু আকবার। মা বাপের মনে কষ্ট দিবা, আর তাহিরির কাছে সামনে বইয়া ওয়াজ না, হুজুর ভালো লাগে সেলফি তুলতাম। বাক্কা অতি সোজা। মা বাপরে কষ্ট দিয়ে, আমার জানা মতো আমি দেখছি, মা বাপরে কষ্ট দিয়ে হাজার কিছু হইল তার মনে শান্তি নাই। আর আমি শুটকিরি ভর্তা খাইতে 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 ঘুরতেছি সারা রাত কষ্ট করি। বাড়িতে আজকে সকালে বেলা যাইয়া দেখি আম্মা আমার ছেলে উঠানের মধ্যে যে দুলনাটা দিয়া দুলে এটার ভাগে চেয়ারও বইয়া নিছে, আর আম্মার সামনে 4-5 জন মহিলা বইয়া সকালবেলা ফজরের টাইমে কথা বলতেছে। আমি বললাম যে কি গো মুন্সির যে চেয়ারও দু আমার পুত্রের দুলনাটা বইলে না ভালো আছি। আম্মাকে পুত্রে তোর ছোটবেলার অভ্যাসটা গেছে না রে হতে। এটা যে কত মায়া, এটা যে কত মহব্বত। আর আঙ্গদেশের বলে আমার হাসতে হাসতে বাপের লোকে কথা কয় না, মার সঙ্গে কথা কয় না, বছরের পর বছর কাটাইয়া দেয়, আর বাপ মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। বাহিরের মানুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা কয়, আর বাপ মার সঙ্গে কথা কইলে কয় সময় নাই, ব্যস্ত। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা,
ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এক মা তার সন্তানকে লেখাপড়া করাইল। সুবহানাল্লাহ। লেখাপড়া করাইতে গেলে মার স্বপ্ন কম না বেশি? আমার ফুলে এখন এসএসসি পরীক্ষা গতকাল দেখলাম, মেয়ের ছেলেরা পরীক্ষা দিতেছে, সিঁড়ির মধ্যে এক মা পয়সা তসবিহ সরাজ জপতেছে। সেন্টারের ভিতরে সন্তান পরীক্ষা দেয়, এক মা গেটের মধ্যে নামাজের মুসল্লা লইয়া নামাজ পড়তেছে। এটার নামই হলো মা। সন্তান যত বড় হতে পারে, সবাই হিংসা করলেও মা বাবা হিংসা করে না। কোটি টাকার মালিক হলো, মা বাপ হিংসা করে না। বন্ধু, ছেলে লেখাপড়া করাইল, লেখাপড়া করাইয়া ওই মুহূর্তে উচ্চ শিক্ষা অর্জন করে মার কাছে আসলো। মা মনে মনে কয়, আমার ফুলা যে এত লেখাপড়া করছে, লেখাপড়ার ভিতরে দেখি আমার খেদমতের কথা পড়ছে কিনা, আমার সেবার কথা পড়ছে কিনা। কয় কি? সন্তান মারে ডাক দিয়ে কই, মাগো আল্লাহ আমারে লেখাপড়া শেষে যেই সুযোগ দিয়েছে, আমি টিউশনি করেছি, অনেক টাকার মালিক হয়েছি, আমি হজে যাওয়া আমার জন্য আবশ্যক হয়ে গেছে। মা ডাক দিয়ে কি, বাবারে আমার শরীরটা তো ভালো না, পরীক্ষা করতেছে পরীক্ষা, তুমি আগামী বছর যাইও। এই কথা বলার পরে আগামী বছর আবার আসলো। সন্তান ডাক দিয়ে কই, মা তুমি তো গতবার আমাকে না করছিলা, এবার তো সময় হয়ে গেছে, এবার আমি চলে যেতে চাই। মা ডাক দিয়ে কই, বাবা আমি তো বাড়িতে একা একা, এখন লড়তে পারি না। হ বাবা রে, তুমি এবছর যেও না। কিন্তু সন্তান ডাক দিয়ে কই, না 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 না, হ মা তুমি না করলো আমি মানতেছি না, আল্লাহ আমার উপর ফরজ করছে, আমাকে যাওয়াই লাগবে। এবার মার মনে কষ্ট দিয়া সন্তান মার কথা না শুই না হজে রওনা দিয়া দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে, সন্তান রওনা দিয়া দিছে। মা মনে মনে কই, ফুতরে তুই হজে যাবি, আমি মায়ের মতো এত খুশি পৃথিবীর আর কেউ ছিল না। তুই যদি শুধুমাত্র একটা বার আমার বলতি, আম্মা আমার আল্লাহ টাকার মালিক বানাইছে, আমার মনে বড় আশা তোমারে লইয়া হজে যাবো কিংবা তোমারে ফাটামো, আমি 100% বলতাম, পুত তুমি যাও, আমি দোয়া করে দিলাম, আমি অসুস্থ, আমি বাড়িতে থাকি। তুই কেমনে আমার একটা বারের মতো কইলি না রে? ও ফুত, গরুর গোশত দিয়া ভাত খা, আমার কোনো অসুবিধা নাই, আমার মুখে দাঁত নাই, কি হইছে? একটা বার তো আমার কইতে পারতি, মা খাইবেননি। আরে আমার মুখের ভিতরে দাঁত নাই, কি হইছে? একটা বার তো আমার
কইতে পারতি, ও আম্মা আপনি খাবেননি গরুর গোশত দিয়া, রমজানে 10-12 প্রকার ইফতারি জড়াইছস, কিন্তু একটা বার যদি আমার কইতি আম্মা আপনি খাইবেন না, আমি খুশি হয়ে যাইতাম। ও ফুতি রে, আমার দেওয়ার দরকার ছিল না, আমি বড় আশা করছিলাম আমার এত বড় আলেম ফুলা বানাইছি, আমার হক সম্পর্কে আমার মন সম্পর্কে বুঝে সন্তান বুঝবো। ও ফুত, তুই যাবি কাবায়, তুই কি জানোস না মার মর্যাদা কতটুকু আল্লাহ বাড়াইছে? এই কথা কষ্ট নিয়ে মা দুঃখিনী ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছে। এই দিক দিয়া পোলা রওনা দিছে হজে যাবে, রাত্র হইয়া গেছে, একটা মসজিদের মধ্যে ঢুকছে রাত্র কাটানোর জন্যে। বন্ধু, ওই আলেম ফুলা নামাজ পড়তেছে, হঠাৎ করে পাশের বাড়ির মধ্যে চোর ঢুকেছে। চোর ঢুইকা ওই ঘরের ভিতরে চোরকে দৌড়ানি দিছে। চোর মসজিদের ভিতরে ঢুকছে, চুরিকৃত মাল মসজিদে রাইকা জানালা দিয়া পালায় গেছে। এলাকা মানুষ মসজিদে ঢুইকা দেখতেছে চোর বেনা নামাজ পড়তেছে। এটা কি চোর নাকি আলেম ফুলা? বিনা দোষে দোষী। ঘরের ভিতরে ঢুইকা দেখি এলাকাবাসী কই কেমন সুর রে, জীবনে কত সুর দেখছি, এমন সাধু সুর তো দেখি নাই। চুরি তো চুরি, আবার আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি। চুরিকৃত মালদ্রাইকা নামাজের মধ্যে দাঁড়াইছে, সবাই তারে আনজামাইরা ধরছে, দইরাই এলাকার চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে। হুজুর মানুষ বিচারটা দেখবার লাগে কত মানুষ আফসোস করতেছে, দর্শে বালা মতো টুফিওয়ালা আরো বালা করে জমছে। চেয়ারম্যান বলতেছে কোন যুক্তি মানবো না, হাতে নাতে ধরা খাইছো, এবার সিদ্ধান্ত কি? কয় মাইকিং কইরা দাও, 2টা অপরাধের কারণে চোরের আঙ্গুলের নখ দিয়া সুই ঢুকানো হবে। 1 নম্বর হলো চুরি করা অপরাধ, 2 নম্বর হলো চুরিকৃত মাল মসজিদের মধ্যে রাইখা আবার আল্লাহর সঙ্গে প্রতারণা করা, 2 নম্বর অপরাধ, তার আঙ্গুল দিয়ে সুই ঢুকাইয়া দেওয়া হবে। এই কথা যখন এলান করার জন্য বোম্বা হাতের মধ্যে নিল, ও বন্ধুরে, ও যুবকের দল, এবার ওই বেচারা ডাক দিয়া কয়, চেয়ারম্যান সাহেব গো, চুরিকৃত মাল মসজিদে রাখছি আর আমি আল্লাহর সঙ্গে ধোঁকা দিছি, এই অপরাধে আমার আঙ্গুল দিয়া নখ দিয়া সুই ঢুকাবেন। এই কথা মাইকিং এ কইেন না, বরং একটা কথা কইয়া দেন, মার মনে কষ্ট দিয়া হজ করতে গেল, মা বাবা যদি অসন্তুষ্ট হইয়া যায়, মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আমার শাস্তি হচ্ছে, এই কথাটা সবাই জানাই দেন। এবার চেয়ারম্যান সাহেবের মাথায় ঢুকছে আরেকটা কি ব্যাপার। এবার ছেলে ডাক দিয়ে কয়, হুজুর, ও চেয়ারম্যান সাহেব, আমার আম্মা বলছিল আমি যেন হজের মধ্যে না যাই, আমার আম্মা অসুস্থ, অসুস্থ মাকে তোয়াক্কা না কইরা আমি হজের জন্য রওনা দিয়েছি। আমি বুঝতে বাকি নাই, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ যে অসন্তুষ্ট হইয়া যায় তার বাস্তব প্রমাণ আজকে। নাইলে আমি মসজিদে ঢুকছি বিনা অপরাধে, কেন আমি দোষী হইয়া গেলাম? শুনয় গো পরশি, আমি বিনা দোষে দোষী, নয়নের জলে বুক বাসাইলাম রে। এবার চেয়ারম্যান সাহেবের মাথার মধ্যে ঢুকছে, কই তোমার বাড়ি কই? এবার বাড়িতে নিয়ে গেল, নেওয়ার পরে সন্তান ইন টাইমে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। ও বন্ধুটি, চেয়ারম্যান সাহেব যখন বাড়ির মধ্যে নিল, পৃথিবীর মধ্যে মা কেমন জিনিস শুই না যান, মা কেমন জিনিস শুই না যান। এবার আমাদের মা যখন সন্তানরে, একটু আগে যেই মা সন্তানরে কষ্ট দিয়া বিদায় দিল, একটু আগে যেই মা সন্তানকে কষ্ট দিয়া বিদায় দিল, ইন দি মিন টাইমে ওই সন্তান, চেয়ারম্যান সাহেব সন্তান নিয়ে আসলেন, আয়সা ডাক দিয়ে বলে, ও মা, আপনার সন্তান তো শরীয়তের আসামি হয়ে গেছে। কয়ে কি ব্যাপার? এলাকার মধ্যে চুর ঢুকছে, চুরিকৃত মাল মসজিদে পাওয়া গেছে, আপনার পোলার পাশে এলাকার রায় হয়ে গেছে, তার আঙ্গুল দিয়ে নখ দিয়ে আমরা সুই ঢুকাবো, কিন্তু আপনার এই সন্তানটারে চিনেননি। মা ডাক দিয়া কয়, ও চেয়ারম্যান সাহেব,
এটা আমার জাদুমণি, যদি কোনো অন্যায় করে থাকে তাইলে আমার সন্তানরে কষ্ট দিবেন না, যত কষ্ট আছে আমার দিয়া দেন। চিন্তা করছেননি, এটার নাম হলো মা দুঃখিনী। হাজার কষ্ট সেকেন্ডের ভিতরে মা নিতে পারে। মা অসুখ হলে সন্তান পাশে বসে থাকে না, কিন্তু সন্তান যখন অসুখ হইয়া যায় মা দুঃখিনী সারা রাত তাল পাতার পাখা দিয়া ঘুম পাড়াই। ও বন্ধুরে, এখন কারেন্ট যায়, দেখবেন কারেন্ট গেলে মা দুঃখিনী সন্তান রে পাখা দিয়া দিয়া সুন্দর করে ঘুম পাড়াইব। মা সজাগ থাকে, কিন্তু সন্তান রে সজাগ থাকতে দেয় না, পাখা দিয়া বাতাস করে করে ঘুম পাড়াইব। খেরের বিড়া দিয়া দিয়া ধোয়া দিয়া ঘরের মশা তাড়াইব। ও বন্ধু, একটা মা সন্তানে কিডনি গেলে নিজের কিডনিটা দিতে যাইয়া এক সেকেন্ডও দেরি করে না। এই জন্য আমি তাহিরি হুজুর বলে দিয়ে যাই, আমি তাহিরি হুজুরকে যদি একটা সেকেন্ডের জন্য ভালোবাসেন, বাবারে কষ্ট দিয়েন না, মারে কষ্ট দিয়েন না। বাপ মারে কষ্ট দিয়া মনে করতেছেন, বাপ মারে বুঝা মনে করতেছেন, মইরা গেলে গা বাড়ির মালিক আপনি হইবেন, মইরা গেলে গা জমির মালিক আপনি হইবেন। মাঝে মাঝে কন বুড়া বেড়া মরে না কিনলে গা, বুড়া বেটিটা মরে না কিনলে গা, মরলেই তো বাড়ির মালিকানাটা আমি পাইতাম। হাইরে সন্তান, ও সন্তান, তোমার বাড়ির মধ্যে যত সম্পদ আছে, যত টাকা আছে, পয়সা আছে, সব চাইতে দামি সম্পদ আমার মা আর বাবা। কথা কন ঠিক না বেটি? এই মা ঘর থেকে চইলা গেছে, এই ইমরান বেগরে জিজ্ঞেস করেন কেমন লাগতেছে। আমারে কইব তাহিরি বাইরে মা সারা সব অন্ধকার, বাবা সারা সব অন্ধকার। বাপটা যদি বুড়া হইয়া যায়, ঘরের কোণার মধ্যে যদি পইরাও থাকে, এরপর ঘরটা আলো আলো লাগে। এই বাপ যদি মারা যায়, যেই ডাল ধরবো সেই ডাল ভাঙ্গা পড়বো। আর মা যদি মারা যায় রে, মমতার চাদর আর খুঁজে পাবে না। বড় বড় জাজিমে ঘুমাইবা, মনে শান্তি পাবে না। জ্বর ওঠার পরে ডাক্তার ওষুধ খাওয়াইব, শান্তি পাবে না। মা যদি এমন মা মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিত, তাইলে তোমার মনে শান্তি হইয়া যাইত। এই জন্যই আমি তাহিরি প্রায় সময় মার কথা বলি, বাবার কথা বলি। মা তুমি আমার আগে যেও না গো মোরে, একটু কর না। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে। তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি
বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে ও বাবা গো বাবা ও বাবা গো বাবা বাবা গো বাবা আওয়াজ করে বলুন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমার যুবক ভাইরা যার সংসারে বাপ নাই সে বুঝে বাবা হারা ব্যথা কত, যার সংসারে মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আপনার বাড়ি যদি মা না থাকে আজকে বাড়িতে কাকে মা বলে ডাক দিবেন? আরে মা বাপটা মাটির মধ্যে পইরা রইছে, হাড্ডিগুলা পইরা রইছে, খোঁজখবর আপনার নেই না। যুবক পোলাপান আওয়াজ করে বলো আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আজকে বহুত মা বাবা সন্তান নিয়ে বিপদে পড়ে গেছে। হুজুর সন্তানের রুজি আর কি খাবো, শিক্ষার জীবনেই সে হাতের মধ্যে বাবা ট্যাবলেট নিয়ে ফেলছে। সন্তান রুজি আর কি খাবো, কিশোর বয়সে সন্তান ইয়াবা ট্যাবলেট হাতে নিয়ে নিছে। এমন সন্তান সমাজে আছে না নাই? মা বাপ এখন বড় কষ্টে আছে। সন্তান নিয়ে কত স্বপ্ন দেখতো, আজকে সন্তান বাপ মার কথা শোনে না, সন্তান নেশা করে। এমন সন্তান সংসারে আছে না নাই? এই জন্য আমি বলবো যুবক ভাইরা আমার আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন আমরা কি নেশা করব? বলেন আমরা কি নেশা করব? মা বাবার মনে কষ্ট দিব? বাবা বন্ধ, বলেন বাবা বন্ধ, জোরে করেন বাবা। এই আওয়াজে হবে না। বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ এগুলা চলবে বাবার জন্য কান্তাছে। ও হায় বাপ মার লাগে কান্তাছে, এটাই বাস্তবতা। জান নাই সে বুঝে। আপনার আছে তো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন না, দাঁত গেলে বুঝবেন দাঁতের মর্ম কত। কথা কন না কেন, কথা কন না কেন? এখন বলুন নেশা কি চলবে? শেষ। আজকে থেকে বলেন নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, ইয়াবা তার আম্মা না, আমারও বাবা নাই রে বাবা। আমার আব্বার লাগে দোয়া করেন। আমার শাশুড়িও দুনিয়া থেকে চলে গেছে, দোয়া করেন। আমাদের বাড়িতে অনেক অসুস্থ, আল্লাহ যেন তাদের সবাইকে শেফা করে, সকলে বলুন আমিন। সবাইকে যেন পূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে, বলুন আমিন। আল্লাহ যেন এই ইমরান বেগ সাহেব উনি যে আশা করে মাহফিলটা সাজিয়েছেন, এই মাহফিলটা যেন কবুল করে, সকলে বলুন আমিন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। এত রাত্রে আসলে ওয়াজ এখন করি না, 12টা 12:30 পরে আর ওয়াজ করি না। এখন এগুলো একটু কমাই দিছি, কিরে অনেক কষ্ট করতে হয়, বাড়িতে যেতে হয়, রেস্ট করতে হয়। এরপর আমি আপনাদের সামনে যে বিষয় তুলছি, 2টা বিষয়, একটা হলো ইবাদত, আরেকটা হলো খেদমত। একটা হলো ইবাদত, আরেকটা হইল কথা কইছি না আগে, কি কইছি কি না বানাই কইছি না, দলিলটা কইছি, দলিল দিয়া একদম তাফসীরের ভাষায় কথা বলছি। কথা কর না, ঠিক না বেটি? ইবাদত হবে কার? আর ইবাদত হবে কার? নামাজ 5 ওয়াক্ত পড়বেন, নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, আউলিয়া কেরামের সোহবতে যাবেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাবারাকে তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, ইয়া নবী
মদিনার অলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা রে দেখিব নূর নবীকে দেখা দাও নবী গো সপনে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা يا حبيب السلام عليك صلاة আলাইকা يا رسول الله يا حبيب الله نبيكم ما يا نبي از طفیل غوث اعظم بادشاہ ہر دو عالم صدقائی امام اعظم دور ہو سب ہی رنزاغم یا نبی سلام আলাইকা یا رسول سلام আলাইকা يا حبيب السلام عليك صلاة الله عليك فلك العلي كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه প্রিয় উপস্থিতি, আপনাদের জন্য একটা শুভ সংবাদ। আয় বাতিজা কাছে আয় বয় না বয় গা السلام عليكم ورحمة الله وبركاته আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কিতাব বানাইছো ইন্নাল্লাহ نور نبي ও তাহলে ঠিক আছে তাহলে বলতে হবে ইমরান বেগের বাতিজা আমার নবীজির শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবেশন করবেন। তবে এই নাত রাসূলটি লিখেছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। মাশাআল্লাহ সিস্টেম আছে নূর নবীর আগমনে কুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে কুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে কুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে কুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর জলজল করেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর জলজল করেছে সেই নূরের ঝলক চুয়া সেই নূরের ঝলক চুয়া মামিনার রেহমে মামিনার রেহমে সেই নূর কা
খুশির তল নেমেছে নবীর প্রেমের বাগানে দল বেঁধে আজ পাল তুলেছে নূর ও নবীর প্রেমেতে আমরা মোদের জীবন বিলিয়ে দিব দয়াল নবীর প্রেমেতে আমরা মোদের জীবন বিলিয়ে দিব দয়াল নবীর প্রেমেতে সালাতু সালাম পড়ো সবাই বলেছেন আল্লাহ কুরআনে সালাতু সালাম পড়ো সবাই বলেছেন আল্লাহ কুরআনে উম্মত বলে কাঁদেন নবী উম্মত বলে কাঁদেন নবী কিবরিয়া জিন জান্নাতে কিবরিয়া জিন জান্নাতে এই তাহেরি সদাই কাঁদে এই তাহেরি সদাই কাঁদে দয়াল নবীর প্রেমেতে নূর ও নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর ও নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর ও নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহরি পেশানিতে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর জলজল করেছে নূর ও নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নাম কি ইকরাম নাম কি ইকরাম 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 আরে আমি সিটাগাং যাবো তোমরা বোঝো না অনেক কিছু আসলে মানুষের সুবিধা অসুবিধা সব মানুষ কইরা আছে 2 মিনিট চতুর্দিকে মরে আছে 2 মিনিট কথা বলি একটা টিস্যু দিন একটা টিস্যু 2 মিনিট ফেলে করবে একটা টিস্যু সকলে বলে মারহাবা টিস্যু দিন একটু জিকির করতে হবে এখনো বলছেন না আপনারা এগুলো আমি তো এগুলো আস্তে আস্তে কমায় দিছি কারণ অনেকে আমি 2 ঘন্টা ওয়াজ করলো যখন জিকিরটা করি তখন তারা মনে করে জিকিরের হুজুর গান গাওয়েন না হুজুর যত বালা ওয়াজই ঘুরি ওই জিকিরটারে কাইটটা নিয়ে ডিজে গান বানায় পরে আমার বরাক বস দে বুঝলেন না নিরটা এখন এই জন্য আমি এগুলো বাদ দিয়ে দিছি কমাই দিছি দেখছেন আজকে ওয়াজ করছি যে কোনো আওয়াজ বা কোনো ডাইনে বামে কথা বলছি বলি নাই কিন্তু এগুলো আমি তথ্য প্রযুক্তির যুগে নিজে অ্যালার্ট হতে হবে আমি এখান থেকে যা বের করবো এটাই তো ছাড়বে তাহলে আমি এটা করে রেখে দিই তো এটা ছাড়তে পারবে না এটা মহব্বত জিকির করো মাইকদা জিকির করো এটা মহব্বত জিকির করেন আন লং আন লং আন লং তুমি মেহের বাঙ্গো নবীজি তুমি মেহের বাহান ও নবীজি আন তুমি মেহের বাঙ্গো নবীজি তুমি মেহের বাহান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 ও মাবুদ মাওলার ডাকি আমরা তোমার ও
খাতিরে মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসি না নয়নে আমারে বলিবা মুর্শিদকে মোহনে আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবই আমি জনমের মতো আল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ রাইখো মায়ার নজর আমার বলিবা মুর্শিদকে মোহনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমলগঞ্জ বেড়াছড়া একটা মাহফিল আছে আগামী 5ই মে। আমি আসব, আরও অনেক উলামা ইকরাম থাকবেন, আপনারা সবাই মাহফিলে থাকবেন ইনশাআল্লাহ। বয়ানের টাইম রাত্র 10টা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই বাইরে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ভিতরে এসে লাইন ধরে দাঁড়ান। এই দাঁড়িয়ে আছেন বসেন, এই বসুন, আপনারা বসুন। যারা দাঁড়িয়ে বাহিরে আছেন সব ভিতরে আসেন, লাইন ধরে বসে পড়েন, তাবারক দেবে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, রাত্র প্রায় 3টার উপরে বেজে গেল। আমি গুনাহগার আপনার শাহী দরবারে এতিমের বেশি 2টা হাত বাড়াইলাম। আল্লাহ মেঘেরে বাণী করে আমার ভাই মির্জা মোহাম্মদ ইমরান বেগ সাহেব, তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরবাসী স্মরণে, বিশেষ করে তার আম্মা চলে গেছে, 4 বছর হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে গো তার আম্মার কবরে আজকের হাদিয়া তুমি পৌঁছায়া দিও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো, যাদের মা মাফ করো আল্লাহ, কবরে রাজা কোন আল্লাহ এত মায়া করতেন যিনি আমরারি সংসারে, আজ বুঝিরে শুয়া রইছে কবরে। এত মায়া করতেন যিনি আমরার দুধ কলা খাওয়াইয়া, কবর শুয়া রইছে কেমনে আমরার এতিম বানাইয়া। ও এলাহি বড়ই পাতার গরম শুনে শেষ বুঝল আমরারে করাই দিবে গো। 4 জনে 4 কান্দে লইয়া, 4 জনে 4 কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি
আমরা রে জীবনের কই দিন আছে বাকি। ও আল্লাহ, আল্লাহ যারা অসুস্থ আছি সকলকে ভালো করে দেন। যারা ঋণগ্রস্ত আছি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। ও আল্লাহ, আর আসতে পারি কি পারি না জানি না, এই কাউকাবনের গুরুস্থানের কবরবাসীর আযাব তুমি মাফ করে দিও। যারা অসুস্থ আছে, বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, ক্যান্সার, প্রেশার, ডায়াবেটিস, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো আল্লাহ। আল্লাহ আমাদের বিমার তুমি ভালো করে দিও। জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না, আমরা মদিনা না দেখাইয়া মরণ দিও না। ওয়ালা ওয়াল্লাহ, মদিনায় যদি যাইতে না পারি গো, স্বপ্ন যোগে একবার নবীর দিদার নসিব করে দিও। যেই নবীর উসিলায় বাক্কা থেকে মক্কা হইয়া গেছে, যেই নবীর উসিলায় ইয়াসরিব থেকে মদিনা হইয়া গেছে, পৃথিবীর প্রথম কোরআনেতে বাক্কা, পৃথিবীর প্রথম গোর কোরআনেতে বাক্কা। বন্ধুর নামের মিম দ্বারা বানাইছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আয় রাব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোনরা যারা হাত বাড়াইয়া দিছে, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিও। সিনাটারে মদিনাওয়ালার আইনা বানায়া দিও। আল্লাহ মেহেরবানি করে বিশ্বে অনেক প্রবাসীরা যুদ্ধ সংকটের কারণে সমস্যার মধ্যে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ এসএসসি এবং দাখিলি পরীক্ষার্থী যারা পরীক্ষা দেয়, আল্লাহ সবাইকে তুমি কামিয়াবি নসিব করে দিও। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আল্লাহ মেহেরবানি করে আমার ভাই মির্জা মোহাম্মদ ইমরান বেগ ভাইরা আম্মার কবরটারে জান্নাত বানাইয়া দিও। তার আব্বাকে নেক হায়াত দান করে দিও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে